নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পাঠ করে শোনাব বিষ্ণু শর্মা রচিত পঞ্চতন্ত্র গল্প সমগ্র থেকে খরগোশ ও সিংহ গল্পটি। এক বনে বাস করত ভাসুরক নামে এক সিংহ। সে প্রতিদিনই নিজের খাবার জন্য যা দরকার তার চাইতে অনেক বেশি প্রাণী মেরে ফেলত। তাই বনের বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছিল। খরগোশ, হরিণ, মোষ এমনই সব ছোট বড় প্রাণী মিলে তাই একদিন সিংহের কাছে এসে বলল, প্রভু, আপনি এভাবে বনের প্রাণীদের মারতে থাকলে অল্প দিনের মধ্যেই বন ফাঁকা হয়ে যাবে। দয়া করে এভাবে প্রাণীদের হত্যা করবেন না। আমরাই আপনার প্রতিদিনের খাবারের ব্যবস্থা করে দেব। সিংহ জিভ দিয়ে গোঁফ চাটতে চাটতে বলল, ব্যবস্থাটা কি করবে শুনি? তারা বলল, এখন থেকে প্রতিদিন পালা করে এক এক জাতের পশু আপনার গুহায় আসবে। আপনাকে কষ্ট করে আর শিকারের জন্য বনে বনে ঘুরতে হবে না। ব্যবস্থাটা মেনে নিল সিংহ। সে বলল, এ তো খুব ভালো কথা। গুহায় বসে থেকেই আমি আহার পেয়ে যাব। কিন্তু একটা কথা, যদি কোনো দিন ফাঁক যায় আর আমাকে উপসী থাকতে হয়, তাহলে কিন্তু তোমাদের সকলকে মেরে ফেলব। পশুরা সিংহের কথায় সায় জানিয়ে নিজ নিজ জায়গায় ফিরে গেল। পরদিন থেকে রোজই একজন করে পশু দুপুরবেলা সিংহের খাবার সময় হাজির হতে লাগলো, আর তাকে খেয়েই সিংহ সন্তুষ্ট থাকলো। এভাবে কিছুদিন চলার পর একদিন এলো এক খরগোশের পালা। নিতান্তই দুর্বল প্রাণী খরগোশ। সে সিংহের গুহার দিকে যেতে যেতে ভাবতে লাগলো, মরতে তো একদিন হবেই, কিন্তু অত সহজে আমি মরতে চাই না। বুদ্ধিতে কি না হয়। দুষ্ট সিংহটাকে কি করে মারা যায় সেই পথ আমাকে বার করতে হবে। সিংহ মরলে জঙ্গলে প্রাণীরা নিরাপদে থাকতে পারবে। এমনই নানান কথা ভাবতে ভাবতে খরগোশ জঙ্গলের মধ্যে ঘুরতে লাগলো। এদিকে সিংহ তো তার গুহার সামনে বসে থেকে থেকে অস্থির হয়ে উঠল। খাবার সময় পার হয়ে গেল, তবু কোনো প্রাণীর দেখা নেই। প্রচণ্ড খিদে তার পেট জ্বলতে শুরু করলো। শেষে প্রবল রাগে অস্থির হয়ে সে বন কাঁপিয়ে গর্জন করতে আরম্ভ করলো। ওদিকে বনের মধ্যে ঘুরতে ঘুরতে একসময় খরগোশ একটা কুয়োর সামনে উপস্থিত হলো। কতটা জল দেখার জন্য কুয়োর ধারে গিয়ে ঝুঁকতেই কুয়োর জলে সে দেখতে পেল নিজের ছায়া। দেখে নিজেই চমকে উঠল। সঙ্গে সঙ্গে একটা মতলবও খেলে গেল তার মাথায়। আনন্দে লাফাতে লাফাতে সে বলতে লাগলো, এতক্ষণে খাসা ফাঁদ পাওয়া গেল। বুদ্ধি খাটিয়ে ভাসুরককে এই জলে ফেলতে হবে, এই কুয়োর জলে। মরার ভয় মন থেকে দূর হয়ে গেল খরগোশের। নিশ্চিন্ত মনে সে এবারে লাফাতে লাফাতে চলল সিংহের গুহার দিকে। সেখানে যখন সে পৌঁছল, ততক্ষণে ক্ষুধার্ত সিংহের হাঁক ডাক শেষ হয়েছে। ক্লান্ত হয়ে সে গুহার সামনে শুয়ে জিভ দিয়ে থাবা চাটছে। মুখে ভয়ের ভাব নিয়ে গুটি গুটি পায়ে খরগোশ গিয়ে দাঁড়ালো সিংহের সামনে। তার উপরে চোখ পড়তেই সিংহ প্রচণ্ড রাগে হুঙ্কার ছাড়ল। গর্জন করতে করতে বলল, খিদে আমার পেট জ্বলছে। এখন বেলা গড়িয়ে এসে হাজির হয়েছে একটা পুচকে খরগোশ। তোর শরীরে যে মাংস আছে তাতে তো আমার পেটের এক কোনাও ভরবে না। আয় এগিয়ে, তোকে খেয়ে তারপর বনের সব পশুকে আজ মেরে শেষ করব। খরগোশ মিনতি করে বলল, প্রভু, বনের পশুদের কোনো দোষ নেই। আমিও নির্দোষ। আমার সঙ্গে আরও অনেক খরগোশ ছিল, কিন্তু একা আমাকে কেন এত দেরি করে আপনার কাছে আসতে হলো, দয়া করে সেই কথা শুনুন। সিংহ গর্জন করে বলল, আমি আর বসে থাকতে পারছি না। আমার পেটে চালান হবার আগে যা বলবার শিগগির বলে নে। খরগোশ বলল, প্রভু, বনের পশুরা মিলে আরও 5টা খরগোশকে পাঠিয়েছিল আমার সঙ্গে। আমরা দুপুরের আগেই আপনার কাছে এসে পৌঁছাতাম, কিন্তু হঠাৎ বনের মধ্যে এক প্রকাণ্ড সিংহ গুহা থেকে বেরিয়ে এসে আমাদের পথ আগলে দাঁড়ালো। বলল সে আমাদের সকলকে খাবে। আমি তখন বললাম, মহারাজ, ভাসুরকের আহার হব বলে আমরা যাচ্ছি। তুমি আমাদের খেয়ে ফেললে তিনি খিদে কষ্ট পাবেন। কি বলবো মহারাজ? আমার কথা শুনেই সেই সিংহ রাগে ভয়ানক গর্জন করে উঠল। চোখ পাকিয়ে বলল, এই বন হচ্ছে আমার। আমি বনের পশুদের রাজা। কোন সাহসে ভাসুরক তোদের খেতে চায়?
যা এখনই গিয়ে নিয়ে আয় তাকে। এই বলে আমার সঙ্গী খরগোশদের আটকে রেখে আমাকে ছেড়ে দিয়ে সে বলল, যদি সাহস থাকে ভাসুরককে আমার সঙ্গে এসে লড়াই করতে বল। যে জিতবে সেই হবে রাজা, আর সেই খরগোশ কটাকে খাবে। ছাড়া পেয়ে আমি ছুটতে ছুটতে আপনার কাছে চলে এলাম। এই জন্যেই দেরি হয়ে গেল প্রভু। এখন আপনার যা ইচ্ছে হয় করুন। খিদে কষ্ট পেয়ে ভাসুরক রেগেই ছিল। খরগোশের কথা শুনে তার রাগ বেড়ে গেল শতগুণ। সে মাটি কাঁপিয়ে গর্জন করে বলল, বটে, এত বড় কথা! এখনই তুই আমাকে সেই চোর সিংহটার কাছে নিয়ে চল। আমার বনে এসে আস্তানা নিয়েছে, এত বড় সাহস! খরগোশ বলল, মহারাজ, সেই সিংহ থাকে একটা দুর্গে, আর খুবই জোয়ান, মনে হয় গায়েও শক্তি খুব। ভাসুরক রাগে ফুঁসতে ফুঁসতে বলল, কত বড় শক্তিমান এখনই প্রমাণ হয়ে যাবে। তুই শিগগির আমাকে তার দুর্গটা দেখিয়ে দে। খরগোশ তো এক পায়ে খাড়া, সে তো তাই চাইছিল। তাই লাফাতে লাফাতে ভাসুরককে নিয়ে সেই কুয়োর কাছে পৌঁছালো। দূর থেকে সেটা দেখিয়ে বলল, মহারাজ, ওই হলো তার দুর্গ। আপনাকে দেখে ভয় পেয়ে নিশ্চয়ই গুহার ভেতরে ঢুকে বসে আছে। চলুন দেখবেন। কুয়োর ধারে গিয়ে খরগোশ হাত তুলে ভেতরটা দেখিয়ে দিল। ভাসুরক রাগে গজরাতে গজরাতে কুয়োর মুখে ঝুঁকে পড়ল। দেখে নিচে এক সিংহ তাকে দাঁত খিঁচোচ্ছে। কুয়োর জলে যে নিজেরই ছায়া পড়েছে তা বুঝতে পারল না ভাসুরক। ভাবল, কুয়োর তলায় দাঁড়িয়ে অন্য সিংহটা তাকে দেখে রাগে ফুঁসছে। ভাসুরক আর নিজেকে সামলাতে পারল না। সে বন কাঁপিয়ে গর্জন তুলে নিজের ছায়াকে ধরবে বলে ঝাঁপিয়ে পড়ল কুয়োর ভেতরে। সঙ্গে সঙ্গে গেল জলের তলায় তলিয়ে। মহানন্দে নেচে উঠল খরগোশ। শত্রু শেষ হয়েছে, তাই তক্ষুনি ছুটে গিয়ে সে বনের পশুদের খবরটা জানালো। তারপর থেকে পশুরা মনের আনন্দে নিশ্চিন্ত হয়ে সেই বনে মিলেমিশে বাস করতে লাগলো। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।